গর্ভবতী মহিলারা নরমাল ডেলিভারির কথা শুনলেই কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে যান, কিন্তু বর্তমানে পরিসংখ্যান যেটি বলছে যে এখন কিন্তু সিজারিয়ান সেকশনের থেকে কিন্তু নরমাল ডেলিভারির দিকে গর্ভবতী মা এবং ডাক্তাররা যথেষ্ট প্রায়োরিটি দিয়ে থাকেন। এখন আপনার কাছে জানতে চাই যে নরমাল ডেলিভারির ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের কি কি করণীয়? একটি গর্ভাবস্থা প্রত্যেকটা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা সময়। আর ডেলিভারি নিয়ে মা এবং পরিবার সবাই খুব চিন্তিত থাকে এবং সবচেয়ে বেশি যেই প্রশ্নটা সম্মুখীন হই তারা প্রথমেই জিজ্ঞাসা করে যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পরিমাণ সিজারিয়ান সেকশন থাকা উচিত তার চেয়ে অনেক বেশি সিজারিয়ান সেকশন হচ্ছে। কিন্তু সবচেয়ে আশার বিষয় হলো যে এখন গর্ভবতী মায়েরা নর্মাল ডেলিভারির প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে। তারা জানতে চাচ্ছে যে কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা, এবং তারা কিন্তু ডাক্তারের কাছে সেই পরামর্শটি নিতে আসছে। এখন নর্মাল ডেলিভারি আসলে হচ্ছে প্রত্যেকটি নারীরই কাম্য, কারণ প্রকৃতি আমাদেরকে শরীরকে এমনভাবেই তৈরি করেছে যে তার নর্মাল ডেলিভারিটাই নর্মাল একটা ব্যাপার। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে যখন সম্ভব হচ্ছে না তখনই সিজারিয়ান সেকশন হওয়া উচিত। কিন্তু প্রত্যেকটি গর্ভাবস্থায় যেন নর্মাল ডেলিভারি হয় সেই ব্যাপারে যেমন মায়েদেরও হচ্ছে সচেতন থাকা উচিত এবং আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার তাদেরও সেই ব্যাপারে সচেতন থাকা উচিত। নতুন গর্ভবতী মা আপনাদের কাছে আসে তখন আসলে আপনারা কিভাবে তাদেরকে কাউন্সিলিং করে থাকেন বা কনভিন্স করে থাকেন যে সিজারিয়ান সেকশনের থেকে নর্মাল ডেলিভারি অনেক অনেক ভালো স্বাস্থ্যের জন্য? ধন্যবাদ। তো প্রথমে যখন আসে তখনই আসলে তাকে নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে এই ব্যাপারে আসলে কাউন্সেলিং করা একটু কঠিন, কারণ গর্ভাবস্থা তো আসলে 9 মাস। 9 মাসে অনেক কিছু ঘটে। তাই প্রথমে সে যখন আসে এন্টিনেটাল কেয়ারের জন্য তখন আমরা বেশি গুরুত্ব দিই তার স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য এই ব্যাপারটিতে, এবং কি উপায়ে ডেলিভারি হবে নর্মাল বা সিজারিয়ান সেকশন সে ব্যাপারে আমরা প্রথমেই তাকে কিছু কাউন্সেলিং করি। কিন্তু সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়াটা আসলে একটু কঠিন যে তার আসলে কোন পদ্ধতিতে ডেলিভারি হবে। তবে আমরা প্রথমে তাকে এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা দিই যে যদি সব কিছু স্বাভাবিক থাকে, তার শরীর এবং তার বাচ্চা সব কিছু যদি স্বাভাবিকভাবেই এবং গর্ভাবস্থাটা যদি স্বাভাবিকভাবে যায় তাহলে শেষ পর্যন্ত আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো। এবং সেক্ষেত্রে কী কী করণীয়, আমাদের কী কী করণীয়, তার কী কী করণীয় সেই ব্যাপারে আমরা প্রথমেই কাউন্সেলিং করি যে তাকে নিয়মিত এন্টিনেটাল চেক আপে থাকতে হবে। তাকে হচ্ছে কিছু ওষুধ আমরা সাজেস্ট করি। তার হচ্ছে গর্ভাবস্থায় তার এবং তার বাচ্চার স্বাস্থ্যের জন্য আমরা কিছু পদ্ধতি তাকে বলে দিই, কিভাবে তাকে পরবর্তী চেক আপে আসতে হবে, ডেলিভারি কোথায় করাবে, কখন করাবে, এই ব্যাপারে সব ব্যাপারে আমরা তাকে আসলে জানাই। এবং নর্মাল ডেলিভারি হলে কি কি হতে পারে, কি কি প্রসিডিউর, এটা আমরা তাকে জানাই।